বিদ্রোহের পায়ের আওয়াজ পাওয়া যায়। আর সর্বশেষ যে ঘটনা ঘটলো, আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস পত্রিকায় দেখলাম এইবার ভিসা রেস্ট্রিকশন হয়েছে। আওয়ামী লীগের মাথা খারাপ। আমরা টেলিভিশনের মধ্যে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী জড়সড়, উনি তারপরে জোর করে থাকবেন এই সময় ক্ষমতা ছেড়ে একটা অন্তর্বর্তী ব্যবস্থা হোক যাতে সবাই বিশ্বাস করতে পারে ওরা এইটা দেবে না। এই সমস্ত স্যাংশন এবং বিশ্বের কাছে আমাদের যে পরিস্থিতি, আমাদের দেশের রপ্তানি খাত বাংলাদেশের ভবিষ্যৎকে বিপদের মধ্যে ফেলবে। আমাদের দেশের অভিবাসীরা, আমাদের দেশের শ্রমজীবী মানুষ এবং আমাদের দেশের আঞ্চলিক এই অঞ্চলের ভূ রাজনীতির পরিপ্রেক্ষিতে আমাদের দেশের নিরাপত্তা সমস্ত কিছুই আজকে বিপদের মুখে ফেলছে। তারা ফেলছে এই শেখ হাসিনার সরকার। তারা বাংলাদেশকে নিয়ে ছিনে নিয়ে খেলছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে, 7 জানুয়ারি নির্বাচন নিয়ে বাংলাদেশে কি হতে যাচ্ছে সম্পূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। ইতিমধ্যে আপনারা ভিডিওর থাম্বনেল কিংবা টাইটেল দেখেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। দর্শক শ্রোতা, সঠিক টাইটেলটি দেখেই, সঠিক থাম্বনেলটি দেখে আজকের ভিডিওটি ক্লিক করেছেন। প্রমাণ সহকারে রয়েছে আজকের সেই ভিডিওটি। আমরা সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সমস্ত কিছুই আজকে বিপদের মুখে ফেলছে। তারা ফেলছে এই শেখ হাসিনার সরকার। তারা বাংলাদেশকে নিয়ে ছিনে নিয়ে খেলছে। আজকে এনাদেরকে ক্ষমতায় থাকতে হচ্ছে কি নিয়ে? পুরো রাষ্ট্রটা এখন ফ্যাসিবাদ। এই কারণেই আমার আপনার ভোটের অধিকার সে কেড়ে নিতে পারে। এই কারণেই 153 জন বিনা ভোটে এমপি বানিয়ে মহান জমিয়াতে নিজেদেরকে গণতান্ত্রিক বলতে পারে। এই কারণেই সবার সাথে সংলাপ করে সুষ্ঠু নির্বাচন দেব বলে ঘোষণা দিয়ে রাতের আধারে ভোট কেড়ে আবার নিজেকে গণতান্ত্রিক করতে পারে। এরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে ডান্ডা পিটিয়ে, ভয় দেখিয়ে, কারাগারে মেরে, কিংবা ডিবি অফিসে অত্যাচার করে, কিংবা কোন এক অজ্ঞাত স্থানে গুম করে রেখে সারা দেশের মানুষের মুখ বন্ধ রাখতে চায়, হাত পা বাধা অবস্থায় রাখতে চায়। আপনারা যাতে ঘর থেকে না বের হন সেখানেই রাখতে চায়, কিন্তু তাতে তাদের লাভ নাই খুব বেশি। পাচ্ছেন না। চুরি এমন এক প্রক্রিয়া, চুরি করতে করতে এখন তাদের চোরদের মুখ অনেক বেশি, খেতে খেতে সব খেয়ে ফেলছেন। যার ফলে উন্নয়নের জারিগুলি ফাঁস করে দিয়েছে ওই টিসিবি ট্রাক যেখানে আসে হাজার হাজার মানুষ দৌড়াতে দৌড়াতে সেখানে যায়। এই দেশের উন্নয়ন কি? দেশের গরিব মেহনতি মানুষ যারা এই দেশ টিকে রেখেছে তাদের জীবনের দিকে তাকালেই আমরা বুঝতে পারি। এই দেশের নাগরিক অধিকারের নমুনা কি? ফেসবুকে একটা স্ট্যাটাস লেখার কারণে ছাত্রলীগের গুন্ডা বাহিনী দেশের একটা গুরুত্বপূর্ণ সর্বোচ্চ বিদ্যা প্রতিষ্ঠান বুয়েট, সেখানে একজন ছাত্র আপনার কথা পিটিয়ে মেরে ফেলেছে। আমরা সেই উপাচার্যকে লজ্জায় পদত্যাগ করতে দেখিনি। এইরকম নির্লজ্জরা ক্ষমতায় থেকে যায়। দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই বোনেরা, আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পারলেন, সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।